তার ক্ষুধার্ত বৈষ্ণবকে দাঁড়িয়ে রেখে তার কুঠিরে প্রবেশ করে বললেন, শোভনা শোভনা, কি স্বামী, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? কি কারণে তুমি কাঁদছো স্বামী? বলো, চুপ করে থেকো না, বলো। শোভনা, দেখবে দেখবে না তুমি শুনবে, বলো। না না, এসো, আমি তোমায় দেখাবো, এসো আমার সঙ্গে। শোভনাকে নিয়ে চলে যাচ্ছে সন্দীপন মণি। যখন কঠিনের দরজা পার করে দিল, শোভনা বললেন, স্বামী, এরা কারা গো? শোভনা, এরা তো সেই ক্ষুধার্ত বৈষ্ণব। কেমন সময় মধুমঙ্গল উঠে যাচ্ছে। কি বাবা চলে গেল, মা চলে গেল, আমায় কিচ্ছু বললো না গো, আমি যাই দেখি। ধীরে ধীরে বাইরে বেরিয়ে দেখছে দুইজন অতিথি দাঁড়িয়ে আছে, চরণ তলে পড়ে পড়ে কাঁদছে সন্দীপন মণি, তার স্ত্রী শোভনা। মধুমঙ্গল বলেন, বাবা, ও বাবা, তুমি কাঁদছো বাবা? এরা কারা গো? বলো না বাবা, এরা কারা? হরে কৃষ্ণ, হরে মধুমঙ্গল, এরা কারা জানিস? এরা হচ্ছে ক্ষুধার্ত ব্রাহ্মণ। কি বললে? কি বললে বাবা? জানো জানো বাবা, আমি শুনেছি ব্রাহ্মণ সত্যি নাকি নারায়ণ, ব্রাহ্মণকে প্রণাম করলে নারায়ণকে প্রণাম করে। এসো না বাবা, আমরা সবাই ব্রাহ্মণকে প্রণাম করি। হরি বল, হরি বল। যখন মধুমঙ্গল তার পিতা মাতাকে নিয়ে প্রণাম করছে, সহ্য করতে পারল না দেবশ্রী নারদ, কথা বলো না। আর যদি তুমি অমন করে কাঁদো, তাহলে তুমি আমাদের পরিচয় জানতে পারবে। তুমি ধৈর্য ধরো না রে, সবে তো শুরু। প্রভু, সন্দীপন মণি বললেন, প্রভু গো, এসো।